আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বিকেলবেলা, তো যাইতেছি একটু ঘোরার জন্য। আর ঘোরার জন্য যাম হইতেছি সামনেই শিমুলিয়া, ওই দিক দিয়ে ঘুরতে যাবো। তো ঘুরতে যাম হইতেছে আলামিনের যে বন্ধু, এর আগে দেখাইছি আপনাদের। তো আমারও বন্ধু আর কি, কারণ আমার তো জায়গায় আর মেশার মতো কেউ নাই, তো এরাই আমার বন্ধু। তো তাদের সাথে একটু ঘোরাফেরা করবো, হাঁটাহাঁটি করবো, গল্প গুজব করবো। তারপরে নতুন পানি আসতেছে নদী দিয়ে, ব্রিজের বাড়ি একটু ঘোরাফেরা করি, ভালোই লাগে বিকেলবেলায়। তো চলেন যাই ঘুরে আসি, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো আশপাশের পরিবেশ কীরকম লাগে। তো হয়তো বা মানে খুব দূরে যাব না, কাছাকাছি, তো আশপাশে আর কি ঘুরবো আর কি। তো বিকেলবেলায় হাঁটাহাঁটি করার মতো যেরকম আর কি ওরকম আর কি। তো চলেন যাই ঘুরে আসি। আনাস রে নিয়ে আমি যাবো একটু বেরোবো, যদি আবার দেখে তাহলে শিখির পারবো। দেখো কানে ওই উব্ব হয়ে দিচ্ছে বান। আমি বেরিয়ে যাবো, সামনে আনাস দেখলেই মোটর সাইকেলে চলবার যাইবো। তো আরে আগে বললাম যে নিয়ে আসার জন্য, আরে নিয়ে আসা বললে তারপর যাইতে দিব, বললে যাইতে দিব না। তো আমি আইসা পড়ছি কলেজ মাঠে। আমি আকাশ ভাই আর ইমন মামা আছে, আসতেছে আর কি। আমরা সবাই এখন একসাথে হবো, তারপরে এখানে মাঠে একটু আড্ডা হবে, তারপরে একটু ঘুরতে যাবো আর কি। তো দেখতে থাকেন আমরা কি কি করি। অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আজকে আমরা। হুন্ডার ভিডিও নিয়ে আর নাম করে কেমনে করে না এখানে আপনি সরেন আমি ভিডিও ধরি, সমস্যা কি? ওই যে আমাদের মামা এসে পড়ছে, ইমন মামা। আজকে কি গান হবে নাকি? হবে। এটা হচ্ছে কলেজের পুকুর, এটা কন্টাকে দিয়ে দিছে। একটা মাছ চাষ করে, মাছ এখনো আছে, আর ওদিক দিয়ে পানি দিতেছে। পুকুর এটা বইরা ফেলাইব। আর ওটা হচ্ছে হাই স্কুল, আর ওই পাশে প্রাইমারি স্কুল। আর যেটা হচ্ছে কলেজ মাঠ। চলেন চলেন। দেখলাম টুকু পারে। তো কলেজ মাঠটা অনেক বিশাল বড়, দুইটা মাঠ আছে, দুইটা মাঠই অনেক বড়। তো আমরা এখন রওনা হইলাম, ওই যাবো মামা গোপালপুর নদীর পারে। তো চলে যাই গোপালপুর নদীর পাড়টা আবার ঘুরে আসি। আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে। নদীর বাড়ি তো আরো ভয়ঙ্কর কঠিন লাগবে না? নতুন বাড়ি আইতো না, হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো বইরা গেছে গেল। ও কত সুন্দর সুন্দর জায়গা, তাই না? আমরা আশা করছি গোপালপুর নদীর পাড়ে। ও মনে হচ্ছে বিমানে চড়ছি। হ্যাঁ, কত গাড়ি দেখেন, কত মানুষ এই জায়গায় আসছে। তো এসে বললাম নদীর পাড়ে ঈদের একদিন পরে আসছিলাম সবাই নিয়ে, তো আর আজকে আসলাম। তো নদীর পাড়ে মানুষজন এমনি বিকেলবেলা অনেক মানুষজনই হয়। আর এই যে নৌকা ই করে রাখছে, এগুলো সব ভাড়ার জন্য। তো ওইদিকে লোকজন আছে, আর দোকানপাট কিন্তু আছেই। আর নৌকা নিয়ে যে বসে রয়েছে, কোন সময় ভাড়া হইব আর ঘুরতে যাইব। ওইদিকে যাবেন না, ওদিকে চলেন যাই।
তো একটু সামনের দিকে যাই আর বার ভেঙে যেতেছে এই মামা ভেঙে গেছে না আকাশ ভাই পার আগে আসলো ওই পর্যন্ত তাই না আস্তে 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 ভাঙতে ভাঙতে এই পর্যন্ত ভবিষ্যৎ আর ভাঙবে নদীর কাজই তো ভাঙা করা এটাই কাজ আবার কিছু জায়গায় আছে বালির বস্তা ফালাইছে আটকে রাখার জন্য মাটি এই যে একদম ওই ভেঙে একদম পারে এসে পড়ছে কঠিন ভাঙান দিচ্ছে ভাই মাটি নাই মাটি নাই এটা ঠিকই কইছেন এই জায়গায় পাড়া দিলেও ভয় এই যে অবস্থা বই গেছে ভাঙতে ভাঙতে এই বাড়িতে এত নিশান লাগানি কারণ কি নিশানি লাগান কারণ হইতেছে মানে প্রকৃত ধরা এবারই উরস হয় এই ধরনের তাই না গাছে জাম্বু রয়েছে কিরকম দেখেন ভেঙে চুরে জাম্বু রয়েছে মার্শাল্লাহ খুব ভালো তো ওই দিক থেকে বাড়ি পার হয়ে আবার আরেকবারে চলে আসলাম তো এই যে পাশে এগুলা ভুট্টা না আকাশ ভাই ঘাস ও চলেন ভাই সেলুনে ঘুরে স্টার্ট করেন কত করে 1 ঘন্টায় 500 তো না ব্যক্তি আপনি নেবেন কি সুন্দর দেখেন লাগতেছে আকাশটা যে দেখা যাইতেছে মনে হইতেছে মানে পাহাড় পর্বত সামনে ওইদিকে যাওয়ার মতো রাস্তা আছে আর অনেক জায়গা আছে সামনে ধলেশ্বরী নদী তো মামা এটার কোনো কাহিনী টাহিনী আপনাদের আছে নাকি কোনো কিছু এই নদীর ধলেশ্বরী নদীর আমার বাবার বাবাই জানতে পারে তাই না তাও এটা চালান মামা শখ করে এটা চালান শিখেন এই জায়গা থেকে শিখেন কঠিন না চলতেছে আস্তে আস্তে চালাইন মামা পরে জানিছেন না এটা নিয়ে যাইব কই যাইব আমাদের চালক চালাই যাচ্ছে দেখেন তালাবদ্ধ নৌকা আচ্ছা যাবি ঠিক আছে যাবি কেমনি ওই যে একটা পামনি কমে আমরা স্টার্ট দেওয়ার মতো পালিয়ে আসবে ভাই আরে দাদা তো ইঞ্জিনিয়ার দিলে আর হ্যান্ডেল দিয়ে দিবি স্টার্ট আর একটা হ্যান্ডেল দিয়ে স্টার্ট দিব তাই কোমরটা পড়ে গেছে কোমর আর হ্যান্ডেল পড়ে আছে গানটা এটা কঠিন বুদ্ধি তোমাদের সুরের বুদ্ধি রে মামা চুরি করে নিয়ে যাবো এটা এলাকার লোকজন আছে কত লোক যাইতেছে আচ্ছা এই বাড়িতে থাকে কেমনে এই বাড়িও না ভেঙে ভেঙে শেষ হয়ে যেতেছে তোর তো হ্যান্ডেল আছে তোর হ্যান্ডেল আচ্ছা আকাশ ভাই এই বাড়িতে থাকে এটা ভেঙে যেতেছে না বাড়ি বাড়ি ভাঙতে ভাঙতে কত দূরাইছি তো এই না বাড়ি যে এই ঘর নিয়ে আবার পিছনে উঠাইছে ব্লক করতে করতে ঠিক আছে মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে যাবো মিষ্টি খাওয়ার কোন জায়গাটা ও এইদিকে আট গিউর তো যেমন একদিন
পড়িন একদিন কি মিষ্টি বড় বড় রসমালাই আছে আচ্ছা। খুব নাম করা যাবো একদিন নাম করা জায়গায় ঘুরে আসলাম, সমস্যা কি? এই যে পরের ব্লগে দরকার হ্যাঁ দেখি, তাও হইতেও পারে। তো এই যে নদীর পার ঘুরতে অনেক মানুষই আসে, তো আমরাও আসছিলাম, তো ঘুরে ফিরে গেলাম। আর এই যে দিকে কত সুন্দর সুন্দর দেখেন জায়গাগুলো, খুব ভালো লাগে। ছাগল, বেড়া, ওই যে বেড়ার বাচ্চারা কত সুন্দর দুধ খাইতেছে। তো অনেক মানুষই এদিকে আসছে বেড়ানোর জন্য। আর বিকেল হইলে এই জায়গায় বেড়াইতে আসে, জায়গাটা অনেক সুন্দর, বাতাস আছে, নিরিবিলি জায়গা, আবার যেদিক দিয়ে গাছ ছায়া আছে। ওই ঝালমুড়ি খাবেন না কোনটা খাবেন? পেঁয়াজি খাবেন? পেঁয়াজি খাবেন না ঝালমুড়ি খাবেন? দেখুন আহেন দি পেঁয়াজি দেখি। কাকা পেঁয়াজি কি গরম না? কত করে পোয়া? হ্যাঁ 60 টাকা পোয়া। আচ্ছা, এই তাহলে একটা কাজ করেন, 1 পোয়া দেন খাওয়ার জন্য, আর 1 পোয়া ই করেন, ওই যে ভরেন। গরম হবো নাকি দেখেন তো? এনের থালা লাল নাই, মাছ মাছ আছে না? এই যে বাসটা আছে। একটু পরে যাবো না, এডি নেই, এডি গরমটা নিতে গেলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? খুব মশমশা, খুব মশমশা না? শক্ত বেশি? শক্ত কে ওই ফুলটা খান না, খান দেবো না, শক্ত নাই। এগুলো সব বাড়াই চলে, নৌকা বাড়াই চলে না এগুলা, এই নৌকাগুলো বাড়াই চলে না সব। তো যাদের মনে চাই ভাড়া করে নিয়ে ঘুরতে যাব। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন চলে যাবো বাড়ির দিকে। অন্ধকার হয়ে গেছে গা, অন্ধকার হয়ে গেছে গা। তো আবার চলে আসলাম আরেক দিকে। তো এই যে হচ্ছে শিমুলিয়া, ওই দিক থেকে শিমুলিয়া নদীর এদিকে এখন ঘুরতে যাবো। আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর। ডগের উপর দিয়ে উড়াইছ না দেখে ইংলিশ আরে তারেক রে কই না ডগি এমটা মনে আইছে ডগি এর উল্টা উড়াইছে যাওয়া দেখি এই দিকতে ভাই এই যে আইসা করছি শিমুলিয়া ব্রিজ। পানি হলো বার হয়ে গেছে। হ্যাঁ, একটু পানি বাড়ছে, বেশি না, অল্প একটু বাড়ছে। যে জায়গায় দোকানপাট বসে বিকেলবেলা, নৌকা নিয়ে ঘুরতে হবে। নৌকা নিয়ে ঘুরতেছে না? যে এইদিকে নৌকা নিয়ে ঘুরতেছে। নৌকা আছে তো ঘুরতে মজাই লাগে। নদীটা যখন ভরে যাবো তখন অনেক সুন্দর লাগবো, আর নৌকা নিয়ে ঘুরতে মজা লাগবো, তাই না? এই যে শ্রম টন সব একদম তলায় যাবো। আচ্ছা, মাছ ধরে না নদীতে? বসি ধরে না এই নদীতে? ধরে না? না এখন না, যখন কিনা যে পানি যায় যায় তখন।
তো শিমুলিয়া ব্রিজেও লোকজন হয় বিকেলবেলায় প্রতিদিনই, দোকানপাট বসে, সব কিছুই আসে এই জায়গায়, ভালো লাগে, সবাই আসে তো ঘোরার জন্য। তো এখন চলে যাবো বাড়ির দিকে। তো অনেক ঘোরাঘুরি করলাম, আজান দিয়ে ফেলাইছে, তখন চলে যেতে হইব। তো যাওয়ার সময় আবার বলে দিছে, ফোন দিছিল যে পুরী নিয়ে যেতে। তো 2 টাকা দামের পুরী, তো সামনে থেকে যাওয়ার সময় পুরী নিয়ে যাবো। তো ঘুরে ফিরে চলে আসলাম পুরীর দোকানে। তো এই জায়গায় 2 টাকার পুরি বিক্রি করে, 2 টাকার পুরি বানায়, এই যে পুরি। তো আমি এখন এই জায়গায় থেকে পুরি নিয়ে নিবো বাড়ির জন্য কিছু। তো যাইতেছি, যেহেতু ঘুরে ফিরে কিছু না নিয়ে গেলে হাতে করে খারাপ দেখা যায়। ভাই আমার ইটা দিয়ে দিলে। তো আমি পুরি নিয়ে যাই, তারপর বাড়িতে যে খামো, এই জায়গায় সবাই খায়, ভালোই লাগে। তো এখানে বাড়িতে পুরি নিয়ে যাই, তারপরে যেন সবাই মিলে পুরি খাই গা। তো ঘুরে ফিরে ভালোই লাগলো, নদীর পার ঘুরলাম, অনেক মজা করলাম। তো চলেন এখন বাড়ির দিকে যাই। কি আনতি? হ্যাঁ সিঙ্গানা। সিঙ্গানা খাইবে তুমি? সিঙ্গানা, সিঙ্গানা খাইবে। কি আনছে? কি আনছে? দাও। কি আনছে? কি আনছে? নানুর কাছে দাও। নানু কি খুলুমো? খুলুমো কবেনছে খুনো। তুমি খাবে? কয় টাকা তোমার হিসাব করে নেবো? তোমার খাইবার মন থেকে খাও। এই পুরিটি আসলে মজা, এই যে উপরে এই যে বিট লবণ দেয় না, এই যে দেখুন সুন্দর কসকসা, এই বিট লবণ দিয়ে মজা লাগে বেশি। একটা খেয়ে নো, আর নাই না। ও নানুরে দিব, নানুরে দাও দাদা। নিজে একটা নিচে, আমার আরেকটা নানুরে নিয়ে দিব। খাও। হ্যাঁ পুরি, পুরি খাই। চকলেট খেবে? কোনে গেছিল ঘুরবা? এই গোপালপুর ওদিকে। তো এই যে ঘুরতে গেছিল, আসার সময় পুরি নিয়ে এসে 2.5 টাকার না, 2 টাকা, 2 টাকার পুরি। আর এই পুরিগুলা খাইতে মজা, বড় পুরির চাইতে এই পুরিগুলা খাইতে মজা লাগে বেশি। কি আনছে? পুরি আনছে, মজা লাগে, খাও। মজাটা তো চিনা সুন্দর। মজা শুনে মজা। আপনাকে সবাই পুরি খাওয়ার দাওয়াত রইল। 2 টাকার পুরি। 2 টাকার কি হইলে মজা আছে। আর উপরে বিট লবণ দেয় না, এই বিট লবণটা দিকে আর মজা বেশি লাগে। তো পুরি তো খাইতেছি, ভালোই লাগে, মজা লাগে, আব্বুরে দিয়েছি। তখন আমরা সবাই বসে খাইতেছি। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।